أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। গত কয়েক সপ্তাহ যাবৎ এই আয়াতগুলি নিয়ে আলোচনা হচ্ছিল, যেহেতু এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম প্রদান করেছেন। এটা একজন ঈমানদার বান্দার পালন করা অত্যন্ত জরুরি। জীবনকে পরিচালনা করার জন্য, ইবাদত বন্দেগী সঠিক তরিকায় করার জন্য, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার জন্য এই নির্দেশগুলি প্রত্যেকটা মুমিন বান্দার জন্য অবধারিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, তাকওয়া অর্জন করো যেমন তাকওয়া অর্জন করা দরকার। আর দ্বিতীয় হুকুম দিয়েছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই দুইটা হুকুম এই আয়াতের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য অত্যন্ত জরুরি। এক নম্বর হুকুম হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা নিয়ে গত 2 সপ্তাহ আলোচনা হয়েছে যে তাকওয়া কাকে বলে, কিভাবে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ মানার জন্য তাকওয়ার কি প্রয়োজনীয়তা, তার খোলাসা হলো, সার সংক্ষেপ হলো, তাকওয়া মানে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এমনভাবে পয়দা করা যে প্রত্যেকটা মুহূর্তে বান্দা এটা মনে করবে আল্লাহ তাআলা আমার সব কিছু দেখছেন। এমনি তো এটা আছেই, কিন্তু আমার মনে করা যে আমি যা কিছু করছি আল্লাহ তাআলা দেখছেন। কেউ যদি কোনো জায়গায় যায়, তার সেখানে চুরি করার সুযোগ থাকে, কেউ নাই, কিন্তু যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, তো কেউ না থাকলেও সে কি মনে করবে আমার সব কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন, ফেরেশতা আমাদের সমস্ত কর্মকাণ্ড লিখছেন। এটা তো সিসি ক্যামেরার তুলনায় আরও বেশি বাস্তব। ওখানে মেশিন নষ্ট হতে পারে, ঠিক মতন রেকর্ড নাও হতে পারে, মুছে যেতে পারে, কিন্তু আল্লাহর দেখা, ফেরেশতাদের লেখা, এটা মুছার কোনো সুযোগ নেই, এটা আরও বেশি বাস্তব। তো একটা সিসি ক্যামেরা থাকলে সেখানে মানুষ যেমন অপরাধ করার সুযোগ থাকলেও, চুরি করার সুযোগ থাকলেও ওই ভয়ে নিজেকে কন্ট্রোল করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেখতে পাচ্ছেন, ফেরেশতা আমাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করেছেন। এই চিন্তাটা করে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য কতটা জরুরি, এটারও তাকওয়া। এটা ক্যামেরার ভয়ে মানুষ যেমন অন্যায় করা থেকে বিরত থাকে, অনুরূপভাবে সার্বক্ষণিক বান্দার অন্তরে আল্লাহ তাআলার উপস্থিতি, আল্লাহ তাআলার সামনে হওয়া এমনভাবে তার মনের মধ্যে বদ্ধমূল হবে
যে অন্যায় হোক বা ন্যায় হোক, যে কোনো হুকুম আল্লাহ তাআলার, এটা পালন করার জন্য তাকে চাপ দিতে হবে না, তার রিপ দিতে হবে না, সে নিজের থেকে উদ্বুদ্ধ হবে। নামাজের টাইম হয়ে গেছে, কেউ ডাকুক আর না ডাকুক, কারো কাছে কৈফিয়ত দেওয়ার লাগুক আর না লাগুক, আমাকে তো নামাজ পড়তেই হবে। রোজার মাসে যতই ব্যস্ততা থাকুক, কাজ থাকুক, রোজা আমাকে রাখতেই হবে, সত্য কথা বলতেই হবে। অনুরূপভাবে গুনাহ থেকে বেঁচে থাকা, সুদ, ঘুষ, হারাম, জিনা, বদনিগাহি, বদগুমানি, কেউ আমাকে জিজ্ঞেস করুক আর না করুক, কারোর নিকট কৈফিয়ত দিতে হোক আর না হোক, আল্লাহ তাআলার এই ভয় আমার এই গুনার মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ পাকের নিকট, যে আল্লাহ, তুমি আমাকে এমন ভয় দান করো, এমন তাকওয়া দান করো, ইয়াহুলু বাইনি ওয়া বাইনাক, যেটা আমার আর তোমার মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এমন ভয় আমাকে দান করো, এমন তাকওয়া আমাকে দান করো, যেটা আমার মধ্যে আর তোমার মধ্যে প্রতিবন্ধক হবে, কোনো নাফরমানি আমার দ্বারা না হয়, কোনো হুকুম আমার দ্বারা না ছুটে। এটা হলো তাকওয়ার হাকিকত এবং সার সংক্ষেপ, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুত্তাকিন হওয়ার এবং তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এই আয়াতের দ্বিতীয় বিষয় হলো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যে বান্দা যেন পরিপূর্ণ মুসলমান হয়। দ্বিতীয় পারার মধ্যে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তাকিদের সাথে বলছেন শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু, কোনো গোপন নাই। শত্রুতামি গোপন থাকলে এখান থেকে বাঁচা মুশকিল হয়, কিন্তু যা শত্রুতামি দুশ্মনী একেবারে প্রকাশ্য, তো মানুষ সেখান থেকে ইচ্ছা করলেই বাঁচতে পারে। শয়তান যে আমাদের দুশ্মন, এবং প্রতিটি মুহূর্তে শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করে জাহান্নামের দিকে ধাবিত হওয়ার জন্য। এটা বোঝার জন্য কোনো অনেক সূক্ষ্ম জ্ঞান লাগে না, যে কোনো মানুষ চিন্তা করলে বুঝতে পারে। এই জন্য কোরআন পাকের মধ্যে এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে বান্দাকে সতর্ক করেছেন। এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে এবং আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, আজ তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তো প্রথমে সব একসাথে উঠবে কবর থেকে, ভালো খারাপ, নেককার বদকার, সকলে একসাথেই থাকবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম থাকবে। হিসাব কিতাব যখন শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দেবেন, যারা অপরাধী তারা আলাদা হয়ে যাবে। তো সেখানে গোপন করার কোনো সুযোগ থাকবে না, যে অপরাধী নিজের অপরাধ জানা সত্ত্বেও সে নেককারদের মধ্যে মিশে গেল। ওটা কেমন যেন অটোমেটিক হবে। এই ঘোষণার সাথে সাথে মানুষ দুই ভাগ হয়ে যাবে। এক ভাগকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, আর এক ভাগকে বলা হয়েছে আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের হবে, ডানপন্থী হবে, তারা কতই না সৌভাগ্যবান। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর যারা বামপন্থী হবে, বাম দিকে থাকবে, তারা কতই না দুর্ভাগা। তো মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যে অপরাধী সে হাজার চেষ্টা করেও
নেককার লোকদের কাতারে থাকতে পারবে না। তো প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তিরস্কার করবেন, যারা অপরাধী হবে আলাদা হয়ে যাবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদের নিকট থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম না যে তোমরা কোনো অবস্থাতেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে কেন অপরাধী হলে? এটা হলো সকলকে সমষ্টিগতভাবে এই প্রশ্ন করা হবে। এরপরে তো প্রত্যেককে আলাদা প্রশ্ন করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, প্রত্যেককে ডাকা হবে এবং তার সামনে তার আমলনামা পেশ করা হবে, কৈফিয়ত চাওয়া হবে। কোনো মানুষ আলাদা থাকতে পারবে না, আত্মগোপন করে থাকতে পারবে না। প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলবেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহুমা তারজুমান, মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, তর্জমানি করার জন্য থাকবে না। দুনিয়াতে বিভিন্ন দেশের রাজা বাদশারা পরস্পরে বৈঠক করতে বসলে মাঝখানে কে থাকে? দোভাষী থাকে, সবাই সবার ভাষা বোঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, সব কিছু আরবিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে জিজ্ঞেস করবেন, বান্দাও বুঝতে পারবে, আরবিতে উত্তর দেবে। এই বোঝানোর জন্য কোনো তর্জমা করতে হবে না, কোনো অনুবাদ লাগবে না। এই জন্য বলছেন প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে, লাইসা বাইনাহুমা তারজুমান, এর মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, কোনো দোভাষী থাকবে না যে কথা এদিক ওদিক করে কম বেশি করে দিল। সরাসরি জিজ্ঞেস করা হবে। তো প্রথমে সমষ্টিগতভাবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করবেন। আজকে তোমরা এই যে অপরাধীর কাতারে সামিল হয়ে গেলে, এর কারণ শয়তান। আর তোমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং তার দুশমনী কত মজবুত। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদা শাইতান ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, শয়তানের ধোঁকা এটা কত মারাত্মক। শয়তানের মাধ্যমে কাফেররা কৌশল অবলম্বন করে, প্রতারণার পথ অবলম্বন করে। কিন্তু কেউ যদি বাঁচতে চায়, আল্লাহ পাক তাকে হেফাজত করেন। শয়তানকে যখন অভিশপ্ত করা হলো, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাহলাবিত মিনহা, এখান থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও, শয়তানকে বের করে দেওয়া হলো। ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিসম্পদ বর্ষিত হতে থাকবে। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তখন শয়তান আল্লাহ তাআলার নিকট থেকে দুটো জিনিস মঞ্জুর করিয়ে নিয়েছে। এক তো হলো আমাকে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করেছেন, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয়েছে। সমস্ত মখলুক মারা যাওয়ার পরে মখলুকের মধ্যে সর্বশেষ ইবলিসের জান কবজ করা হবে। এরপরে 4 জন ফেরেশতা বাকি থাকবেন, ওই ফেরেশতাদের জান কবজ হবে। আল্লাহ তাআলা সত্তা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা একা থাকবেন যতদিন চান, হাজার হাজার বছর। কিয়ামতের প্রথম ধাপ সংগঠিত হওয়ার পরে তো লম্বা হায়াত দেওয়া হয়েছে, মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয় প্রার্থনা করেছিল যে বনি আদমের রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে, শিরায় শিরায় যেন আমি দৌড়াতে পারি, বিচরণ করতে পারি, ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছেন যে বনি আদমের রগে রগে দৌড়ানোর জন্য, রক্তের মধ্যে চলাচল করার জন্য তাকে সুযোগ দিয়েছেন, যার কারণে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা। ওই সময় শয়তান বলেছিল
যে আদমকে সেজদা না করার কারণে আমি যে অভিশপ্ত হলাম, তো আমি চেষ্টা করব কোনো বনি আদম যেন জান্নাতে যেতে না পারে। যে আদমের কারণে আজকে আমার এই পরিণতি, এই আদমের সন্তানরা কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, আজলি আলাইহিম বেখাইলিকা ও রাজিলিকা ও শারিক ফিল আমর। ঠিক আছে, তোকে ক্ষমতা দেওয়া হলো, তুই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা কর, তোর পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী আর যা কিছু আছে এগুলো নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা কর। কিন্তু আমি ওদেরকে জানিয়ে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খাঁটি বান্দা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না, ক্ষমতার জোর চলবে না। খাঁটি বান্দাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না, প্রতারণার মধ্যে ফেলতে পারে না। এমনকি মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়াসাতে পড়ে যখন কোনো গুনাহ করে বসে, পরক্ষণেই সে নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। তো যত রকমের গুনাহ হতে পারে, কিন্তু কঠিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন। শয়তান চেষ্টা করে মৃত্যু পর্যন্ত মানুষকে গুমরাহ করার জন্য, বেঈমান করার জন্য। সর্বশেষ মৃত্যুর সময় চেষ্টা করে একটা মানুষ যেন বেঈমান হয়ে জাহান্নামে যায়। তো এখানেও আল্লাহ পাক তাকে ফেল করিয়ে দেন যদি বান্দা দুনিয়াতে ঈমানের উপরে চলার জন্য চেষ্টা করে। তো মোট কথা, শয়তান আমাদের পিছনে লেগে আছে, এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাক্কা মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। একজন মানুষ পরিপূর্ণ মুসলমান কিভাবে হতে পারে? এক কথায় বললে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের হুকুম দিয়েছেন আমাদের পার্থিব জীবনে, ইসলামী জীবনে আমাদেরকে দুই ধরনের হুকুম দিয়েছেন। একটা হলো করণীয়, আর একটা হলো বর্জনীয়। যত হুকুম আল্লাহ তাআলা আছে বান্দার উপরে, এই সবগুলোকে এই দুই ভাগে ভাগ করা যায়। কিছু করতে হয় আর কিছু ছাড়তে হয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান সদকা করতে হবে, এগুলো সব করণীয়। এতটুকু করলেই একজন মানুষ পাক্কা মুসলমান হয় না, যদি কিনা বর্জনীয় যেগুলি আছে ওইগুলোকে বর্জন করতে পারে। বর্জন করতে হবে। নামাজ পড়লো কিন্তু মিথ্যা কথা বললো, আরো যত রকমের গুনাহ আছে এগুলো পরিত্যাগ করলো না, তাহলে এ ব্যক্তির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যে ব্যক্তি নেকামল করে আবার গুনাহ থেকে বাঁচে না, তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একজন শক্তিশালী মানুষ, পাহলোয়ান, দামি দামি খাবার খায়, কিন্তু যদি এক ফোঁটা বিষ খায়, তো তার এই দামি দামি খাবার, স্বাস্থ্য, পাহলোয়ানগিরি কোনো কাজে আসবে? বিরিয়ানি, পোলাও, ভিটামিন কত কিছু খেয়েছে, শরীর হাট্টা কাট্টা, এক ফোঁটা বিষ যদি খায় তার জীবন শেষ। আর একজন মানুষ, গরিব মানুষ, ডাল ভাত খায়, শাক ভাত খায়, কিন্তু শরীর ধ্বংস করে, শরীর নষ্ট করে এমন কোনো জিনিস খায় না, তাহলে এই ব্যক্তি ডাল ভাত খেয়েও, শাক ভাত খেয়েও বেঁচে থাকবে, দুনিয়ার কাজ কাম করতে পারবে। আর একজন মানুষ দামি দামি খাবার খেয়ে, বিরিয়ানি পোলাও খেয়েও তার শরীরকে কোনো কাজে লাগাতে পারলো না। গুনার দৃষ্টান্ত হলো এরকম, এক ফোঁটা বিষের মতো। একটা কবিরা গুনাহ, এক ফোঁটা বিষ। একজন মানুষ অনেক ভালো ভালো কাজ করলো, একটা কবিরা গুনাহ করে ফেললো, এক ফোঁটা বিষের কারণে যেমন একজন স্বাস্থ্যবান লোক সে ধ্বংস হয়ে যায়, অনুরূপভাবে অনেক নেকির কাজ করেনেওয়ালা একটা গুনার কারণে ধ্বংস হয়ে যায়, এক ফোঁটা বিষের মতো। একটা বিরিয়ানি রান্না করা হয়েছে, এক ফোঁটা বিষ দিয়ে দিল, খাবে ওটা? যেই খাবে সেই মারা পড়লো। একটা কবিরা গুনাহ একটা বিষের মতো। এই যে আমরা গুনাহ করেই চলেছি। আজকালকার বেশিরভাগ মানুষ, এমনকি দিনদার, আল্লাহওয়ালা, আলেম ওলামাদের বলা যায়, কেউ বাইরে না। এই মোবাইলের কারণে আমরা সার্বক্ষণিক কি পরিমাণ গুনার মধ্যে লিপ্ত।
নামাজ পড়তে আসলাম, এরপরে যে দোকানে হোক, ঘরে হোক, রিক্সায় হোক, মোবাইল দিয়ে খুলে বসলাম, ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকা মানে চিনার দরজা খুলে যাওয়া। ফেসবুক খুললে কি হয়, মহিলাদের ছবি আসতে থাকে, সেজেগুলো বুঝে মহিলারা পোস্ট দেয়, নিজেদের ছবি প্রদর্শন করে। একজন লোক দেখেই যাচ্ছে, ছেলেটা দেখেই যাচ্ছে, বেগানা মহিলা দেখছে। হাদিসের মধ্যে আসছে, আল আইনানে তাজনিয়ান, অল উজুনানে তাজনিয়ান, অল ইয়াদানে তাজনিয়ান। দুই চোখ জিনা করে, দুই কান জিনা করে, দুই হাত জিনা করে। আর লজ্জা স্থান এটাকে সত্য কিংবা মিথ্যায় পরিণত করে, চূড়ান্ত পর্যায়ে। চোখ দিয়ে দেখছি বেগানা মহিলা, আর এখানে ঢোকা মানে কি 1 ঘন্টা পার হয়ে যাওয়া, 2 ঘন্টা পার হয়ে জরুরি কাজ, হ্যাঁ, এই সময়গুলো চলে যাচ্ছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। এমনই নেশায় আগে লোকে আফিম খেয়ে নেশার মধ্যে বুঁদ হয়ে থাকতো, ভাং খেয়ে নেশার মধ্যে বুঁদ হয়ে থাকতো। আর এখন এই মোবাইলের নেশা, এটা মদ, আফিম আফিম এর চাইতে বেশি মারাত্মক। ঘন্টা বা ঘন্টা চলে যাচ্ছে, দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ যখন ঘরে থাকে, বাসায় থাকে, তখন আদব হলো স্বামী কিংবা স্ত্রী। স্ত্রীর জন্য আদব, স্বামী ঘরে থাকা অবস্থায় মোবাইলের মধ্যে লিপ্ত হবে না। অনেক মহিলা আছে, স্বামী আসছে বাইরে থেকে, উনি তো আগে টিভি নিয়ে ব্যস্ত থাকতো, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকতো, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আরে স্বামী আসছে ঘরে, খাবার দাবার দিতে হবে, কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, তাকে আদর যত্ন করতে হবে, উনি মোবাইল নিয়ে ব্যস্ত। স্বামী অবস্থা, সারাদিন অফিসে ছিল, মোবাইল দেখতে পারে নাই, ঘরে এসে স্ত্রীকে সময় দেবে, তার সাথে কথাবার্তা বলবে, কি প্রয়োজন আছে, উনি এসে মোবাইল নিয়ে ব্যস্ত। খেতে বসছে তাও ওখানে মোবাইল, শুয়ে শুয়ে তাও মোবাইলের মধ্যে চোখ, স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই। ফলাফল কি হচ্ছে, একে অন্যের হক নষ্ট করা হচ্ছে, উভয় গুরু পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ছে। স্বামী যখন সময় দেয় না, তো স্ত্রী তো আরেক জায়গায় তার সান্ত্বনা খুঁজে বেড়াবে। স্ত্রী যখন সময় দেয় না, তো স্বামী আরেকজনকে খুঁজে বেড়াবে। তো এখান থেকে পরকীয়া সম্পর্ক হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সন্তানকে সময় দেওয়া হচ্ছে না। এরকম অনেক ঘটনা আছে, ছোটো ছোটো ছেলেপেলে স্কুল থেকে আসছে, খাবার দাবার দিতে হবে, মা ওই মোবাইল নিয়ে ব্যস্ত, হ্যাঁ। তার কারণে সন্তানেরও মার প্রতি মমতা উঠে যাচ্ছে। যেসব ঘটনা ঘটে, এই যে মার সাথে খারাপ ব্যবহার করে, ফেলে রেখেছে, গলিতে লাশ বের হয়েছে, খোঁজ খবর রাখে নাই, এগুলো আমরা একতরফা দোষ দিই, সন্তান মায়ের হক আদায় করে নাই। কিন্তু তালাশ করলে দেখা যাবে একসময় মাও সন্তানের হক আদায় করে নাই। এর কারণে সন্তানের সাথে মায়ের সাথে ওই মহব্বত গড়ে ওঠে নাই। দুধ পান করালে মায়ের প্রতি মমতা পয়দা হয়, মহিলারা দুধ পান করে না, অফিসে চলে যায়, ছোট বাচ্চা 2 মাস 3 মাস বয়স, বুয়ার কাছে রেখে চলে গেল, ডে কেয়ারে রেখে চলে গেল। যে সন্তান বুয়ার কাছে মানুষ হলো, যে সন্তান কৌটোর দুধ খেয়ে মানুষ হলো, ওই সন্তানের অন্তরে মায়ের মহব্বত তো পয়দা হবে না। তো বড় হলে তাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে, অথবা ঘরের মধ্যে ফেলে রাখবে। তো তার নিজের হাতের কামাই। যদিও সন্তানের জন্য মা যা করেছে করেছে, সন্তানের জন্য মার হক আদায় করা, বাপের হক আদায় করা জরুরি, কিন্তু এর কারণটাও খুঁজে বের করতে হবে, যে কারণগুলো কেন ঘটে। একতরফা দোষ দিলে হবে না। তো যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, এই জিনিসগুলি হবে। তো পরিপূর্ণ মুসলমান কি হলো, যে যে হুকুমগুলো করার ওইগুলো করবে, যেগুলো বর্জন করার ওইগুলো বর্জনও করবে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, এরপরে মোবাইলের পিছনে সময়টা ব্যয় করলাম। সবচেয়ে বড় গুনার বস্তু এটা হলো মোবাইল। বড় মোবাইল রাখেন, অসুবিধা নেই, কতটুকু দরকার, কথা বলার দরকার, কাজ করার দরকার, এইগুলো করেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা এই যে সময়গুলো খবর শোনার পিছনে, ইউটিউবের পিছনে, ফেসবুকের পিছনে ব্যয় করলাম, এখানে আমি কি কামাই করব, কি অর্জন করব? অত খবর রাখা দরকার কি? এক্ষুনি মরে গেলে আমার কবরে কি হবে, এই খবর যার নাই, সে মোবাইলে হাজার খবর দিয়ে কী করবে? দুনিয়াতে কোথায় কি হচ্ছে, কে কি মন্তব্য করলো, কে কি কমেন্ট করলো, কে কি লিখলো, এই যে আমার কি দরকার? আমার খবরই তো খবর নেই যে কালকে আমার কবরের মধ্যে কি অবস্থা হবে। তো এই গুনার কারণে একে তো নিজের চোখের গুনাহ হচ্ছে, চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে। শুধুমাত্র বাকি থাকে কোনটা? আসল কাজটা করা। তো অনেক সময় দেখা যায় এটার মধ্যেও লিপ্ত হয়ে যায়। আগে পর্নোগ্রাফি ছিল, সিডি থাকতো, ভিডিও থাকতো, হ্যাঁ, এগুলো দেখে মানুষ গুনার মধ্যে লিপ্ত হতো। ওগুলো সব জায়গায় সহজলভ্য ছিল না,
গোপনে করতে হতো। এখন মানুষের পকেটে পকেটে এই গুনার সামগ্রী, বলতে গেলে প্রত্যেকটা মানুষ কিছু ব্যতিক্রম ছাড়া এই গুনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত। যে নামাজি সেও জিনার মধ্যে লিপ্ত। হাদিসের মধ্যে কিয়ামতের আলামত বলা হয়েছে, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলমু ওয়া ইউনজালাল জাহলু ওয়া ইয়াযহারুজ জিনা ওয়া ইয়াকসুরুল হারাজ। চারটে আলামত বলা হয়েছে। অনেকগুলি আলামত আছে কিয়ামতের, তার মধ্যে বড় বড় চারটে আলামত একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের আগে দিয়ে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেম থাকবে না। যাকে এলেম বলা, এলেম কেমন উঠবে? বড় বড় আলেম মৃত্যুবরণ করবে, এদের শূন্য স্থান পূরণ হবে না, এইভাবে এলেম উঠিয়ে নেওয়া হবে। আর এক পর্যায়ে কিয়ামতের আগে দিয়ে এমন হবে যে কোরআন শরীফ এই লেখাগুলো উঠে যাবে। সকালবেলা মানুষ কোরআন শরীফ খুলবে, দেখবে সাদা পাতা, ভিতরে কোনো লেখা নাই। একটা চূড়ান্ত পর্যায়ে হবে। এর আগে দিয়ে আলেমদের এন্তেকালের মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে। আর কিয়ামতের আগে দিয়ে এলেমের এই মূল জিনিসগুলো উঠিয়ে নেওয়া হবে। কিতাব থাকবে, কোরআন শরীফ থাকবে, কিন্তু ভিতরে কোনো লেখা থাকবে না। ওয়াইনজালুল জাহালু, জাহালাত, মূর্খতা, এইগুলো ব্যাপক আকার ধারণ করবে। মূর্খতা মানে এই স্কুল কলেজের ডিগ্রি, এইগুলোকে শিক্ষা বলা হয় না। এটা তো একটা পেশা, একটা যোগ্যতা কামাই করার জন্য, এটা কোনো শিক্ষা না। মূল শিক্ষা হলো যে শিক্ষার দ্বারা মানুষ তার রবকে চেনে, আল্লাহকে চেনে, যে শিক্ষার দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচে, যে শিক্ষার দ্বারা একে অন্যের হক আদায় করে, এটাকে বলা শিক্ষা। এটা হলো ইলমে ওয়াহি, আসমান থেকে যে ইলম নাজিল হয়েছে, কোরআন হাদিসের ইলম, এটাকে বলা শিক্ষা। আমরা এটাকে বলি কুশিক্ষা, অশিক্ষা। আর খুব ডিগ্রি অর্জন করলাম, এটাকে মনে করি শিক্ষিত। যত বড় শিক্ষিত হোক, যত বড় ডিগ্রি লাভ করুক, একেবারে পড়তে পড়তে বিকম, আইকম, এমকম সব কিছু শেষ করে ফেললো, কিন্তু নামাজই পড়ে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, আল্লাহকে চেনে না, কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে এটা জানে না, খবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে এইটা জানে না, এই লোককে কখনো শিক্ষিত বলা যায় না। এত বড় শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করা হয়, অনেক শিক্ষা অর্জন করেছেন, লাখ টাকার চাকরি করেন, বলেন তো বাপ মার হক কয়টা, যে হকগুলো আদায় না করলে কোনো নামাজ কালাম ইবাদত বন্দেগী কাজে আসবে না। পিতা মাতার হক কয়টা, জীবদ্দশায় কয়টা হক, মৃত্যুর পরে কয়টা হক। যত বড় বড় ডিগ্রিওয়ালা মন্ত্রী এমপি জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না। তো মা বাবার হক যে বলতে পারে না, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কথা নড়াতে পারবে না। তো যে জানে না সে প্রশ্নগুলো কি, সে দুনিয়াবি দৃষ্টিতে যত বড় ডিগ্রি অর্জন করুক, একে শিক্ষিত বলা যাবে? এটা আমরা অহংকার করি, এত বড় শিক্ষিত। আর যারা আলেম ওলামা, আল্লাহর কথা বলে, আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেয়, মানুষকে বলে ফকিরি বিদ্যা, এটা দিয়ে কি খাবে, কুশিক্ষা, এইগুলো মন্তব্য করা হয়। এরকম যদি কেউ মন্তব্য করে, এলমে দিন, এলমে ওহি, কোরআন হাদিসের এলেম, এটাকে কেউ যদি ফকিরি বিদ্যা বলে, কুশিক্ষা বলে, অশিক্ষা বলে, তো ওই ব্যক্তি নিজে মুসলমান থাকবে না। আল্লাহর কালামকে তুমি ফকিরি বিদ্যা বলছো, নিজে তো মুসলমান না। তো এখানেই এটাকে জাহালাত বলা হচ্ছে। এলেম উঠিয়ে নেওয়া হবে, বড় ডিগ্রিওয়ালা থাকবে, পিএইচডিওয়ালা থাকবে, নিজেকে শিক্ষিত মনে করবে, কিন্তু এই শিক্ষা, এটাকে শিক্ষা বলা হয় না। যে শিক্ষা মানুষকে মানুষের হক আদায় করতে উদ্বুদ্ধ করে না, মানুষের হক নষ্ট করা থেকে বিরত রাখে না, রবের সাথে পরিচয় ঘটায় না, এই শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। এটা একটা কামাই করার জন্য একটা মাধ্যম। বিভিন্ন পেশা থাকে, একটা পেশা, এটার দ্বারা সে কী করেছে, কেউ লেকচার দিচ্ছে, কেউ প্রেসক্রিপশন দিচ্ছে, কেউ ডিজাইন করে দিচ্ছে, দিয়ে কিছু দুনিয়া কামাই করলো, এই কামাই করার মাধ্যমে। কিন্তু এর দ্বারা কী হবে না, আখিরাত পাওয়া যাবে না। তো কিয়ামতের 4টা আলামত বলা হয়েছে। আইয়ুরফাল ইলমু, এলেম উঠিয়ে নেওয়া হবে। ওয়াইনজালাল জাহলু, জাহালাত চলে আসবে জমিনের মধ্যে, কোনো আলেম থাকবে না, লোকেরা মসলা জিজ্ঞেস করবে গুমরাকে, দুনিয়াদার লোককে মসলা জিজ্ঞেস করবে, তো সে জানে না, না জানার পরেও ফতোয়া দেবে, কদ্দল্লু আদাল্লু, হ্যাঁ, তো নিজেও গুমরা হবে, অন্যকেও গুমরা বানাবে। যেমন আজকালকে দুনিয়াদার লোকরা তারাই ফতোয়া দেয়, আলেমের কোনো দরকার নেই, নিজেরা মশলা বলতে শুরু করে, যে একটা বই পড়ে নিজেরা মশলা বলতে শুরু করলো। তো যে দল্লু আদাল্লু, নিজেও গুমরা হবে, অন্যকেও গুমরা করবে। 3 নম্বর বলা হয়েছে ওয়াজ হারু জিনা, জিনা প্রকাশ পাবে ব্যাপক আকারে। তো জিনা, এক তো ওই জিনায় আছে আমাদের সমাজে, যে
দিনই শিক্ষা না থাকার কারণে জিনা ব্যভিচার, যার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, নাবালিকা শিশু একের পর এক ধর্ষিত হচ্ছে, এই জিনা তো আছেই। এর বাইরে যেটা জানে না মানুষে, ব্যক্তিগতভাবে এই যে বললাম এক্ষুনি, জিনার সংজ্ঞা বলা হয়েছে, 2 চোখ জিনা করে, 2 কান জিনা করে, 2 হাত জিনা করে, অন্তর জিনা করে, আর লজ্জাস্থান এটাকে সত্য কিংবা মিথ্যায় পরিণত করে। তখন বেগানা মহিলাকে দেখা হলো, পত্রিকায় হোক, পোস্টারে হোক, মোবাইলের মধ্যে হোক, বাস্তবে হোক, এই সবগুলো চোখের জিনা বলে বিবেচিত হবে। প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেলে মাপ, দ্বিতীয়বার যখন ইচ্ছা করে দেখা হলো, এটা কবিরা গুনাহ। তো ফেসবুকের মধ্যে উল্টাচ্ছে, এক মহিলার ছবি ভেসে উঠলো, একটু ভালো করে দেখলো নিচে কি লেখা আছে, লেখাগুলো পড়লো, আর একবার দেখলো, চোখ ধাঁধিয়ে দেখলো, একদম, এটা জিনা হবে না? এখন তো চোখ ফেরানোর কোনো সুযোগ নেই। কান দিয়ে কোনো বেগানা মহিলার খোঁজ গল্প, সুন্দর কথা শুনলো, গল্প করলো, এটা কানের গুনাহ। হাত দিয়ে স্পর্শ করলো, এটা হাতের জিনা হয়ে গেল। এইভাবে এই হাদিসের মেজদাক যে কিয়ামতের আগে দিয়ে জিনা এটা ব্যাপক আকার ধারণ করবে। আর একটা হলো হারাজ মারাজ, এটা বেশি হবে। সাহাবা কেরাম জিজ্ঞেস করে, হারাজ কি জিনিস? বললেন, হারাজ মানে হলো অন্যায়ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে, চারিদিকে লাশ আর লাশ পড়ে থাকবে, যে মূল্য সেও জানবে না তাকে কেন মারা হয়েছে, আর যে মারল সেও জানবে না কেন মারছে। ভাড়াটিয়া খুনি 10,000 টাকার জন্য একটা লোককে খুন করে, সে জানে কেন খুন করেছি তাকে? হ্যাঁ, রাজনৈতিক কারণে এক দলের লোক আর এক দলের লোককে হত্যা করেছে, ক্ষমতায় থাকার জন্য একজন আরেকজনকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, কি অপরাধ, সে নিজেও জানে না। এইভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে, যেখানে সেখানে লাশ পড়ে থাকবে। রেল লাইনের পাশে প্রায় সময় লাশ পড়ে থাকে, কি লেখে, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এগুলোকে মেরে, আগে যেরকম ছিল, আগের সরকারের আমলে রেল লাইনের পাশে অনেক লাশ পাওয়া যেত, গুম করে খুন করে ওখানে ফেলে রাখতো, দেখা তো ট্রেনের ধাক্কায় মারা গেছে। হ্যাঁ, ক্ষেতের মধ্যে, ডুবার মধ্যে, পুকুরের মধ্যে, হ্যাঁ, কোনো ওয়ারিশবিহীন এরকম লাশ পাওয়া যাচ্ছে, এখনো যাচ্ছে। এটা বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। অথচ একটা মানুষ খুন হওয়া, এটা আল্লাহ পাকের নিকট পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে বেশি মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন, মানুষ এটাকে কাজে লাগিয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, অন্যায়ভাবে একটা লোকের খুন হওয়া, এটা সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে মারাত্মক। এটা বেড়ে গেছে, এগুলো কিয়ামতের আলামত। তো এক কথায় কি বলবো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমানের সংজ্ঞা এক কথায় এভাবে বলা যায় যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয়গুলি করতে হবে আধা মুসলমান, বর্জনীয়গুলি বর্জন করবে পাক্কা মুসলমান। অর্ধেক করলাম, অর্ধেক নাই। আমরা বেশিরভাগই অর্ধেক মুসলমান, বেশিরভাগ মুসল্লি নামাজি যারা নিজেদেরকে দিনদার মনে করি, বেশিরভাগই অর্ধেক মুসলমান। সকলে চিন্তা করে দেখি যে আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, যেগুলো নিষিদ্ধ, এইগুলো আমি কতটুকু বর্জন করতে পারি। নিষিদ্ধ মানে শুধু হারাম কাজ, মিথ্যা কথা, সুদ ঘুষ, এটাই তো না। কারোর হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, ছেলেমেয়ের হক নষ্ট করা, মা বাপের হক নষ্ট করা, অন্যায়ভাবে কাউকে শাসন করা, রাগ করা, মারধর করা, আত্মসাৎ করা, এই সবগুলি তো নিষিদ্ধ পর্যায়ের মধ্যে পড়ে। তো আমরা যারা করণীয়গুলি করি, এই করণীয়গুলো করেই নিজেকে পাক্কা মুসলমান মনে করতে থাকি, কিন্তু বর্জনীয় যেগুলি আছে এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বর্জন করতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা জানিও না যে কোনটা বর্জন করতে হয়। 150টা কবিরা গুনাহ আছে, প্রত্যেকটা কবিরা গুনাহ বর্জন করা জরুরি। আগে বললাম যে একটা কবিরা গুনাহ 1 ফোঁটা বিষের মতো। 1 ফোঁটা বিষ যেমন সমস্ত রকমের ভিটামিন, খাদ্যের উপকারিতা নষ্ট করে দেয়, অনুরূপভাবে একটা কবিরা গুনাহ সমস্ত আমলকে বরবাদ করে দেয়। একটা কুদৃষ্টি, কোনো বেগানা মহিলাকে দেখলাম খারাপ নিয়তে, কুদৃষ্টিতে, এই একটা কুদৃষ্টি মানুষের ইমানকে নষ্ট করে দিতে পারে। এক বুজুর্গ ছিলেন, বহুত বড়, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহ, স্পেনে বাড়ি ছিল। স্পেনকে আরবিতে বলে উন্দুলুস। বহুত বড় বুজুর্গ। ওনার খলিফা জুনায়েদ বাগদাদির মতন বড় বড় বুজুর্গ,
তো ওই বুজুর্গ একবার মুরিদান নিয়ে লোকজন নিয়ে কোনো জায়গায় যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা খ্রিস্টান পল্লী পার হওয়ার সময় ওখানে একটা খ্রিস্টান মেয়ের উপরে নজর পড়লো যে শূকর চড়াতে আসছিল। ওই খ্রিস্টান মেয়ের প্রতি নজর পড়ে তার অন্তরের মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো, একটা খায়সা সৃষ্টি হলো। হ্যাঁ, ওই বদ নিগাহে যেটাকে বলা হয়, কুদৃষ্টি যেটাকে বলা হয়, এটার সাথে সে ওই মেয়ের দিকে তাকালো, 12-14 বছরের মেয়ে, এবং তার মনের মধ্যে বদ খেয়াল পয়দা হলো। এই একটা কুদৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের নূরকে ছিনিয়ে নিলেন, আমলের তৌফিককে ছিনিয়ে নিলেন। উনি ওখানে থেমে গেছেন। মুরিদ সাথে শত শত মুরিদ, তারা প্রত্যেকে আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দরকার হলে চলেন সামনে যেতে হবে, আমি এখানে থাকবো, এই মেয়েকে বিয়ে করতে চাই, এর মহাব্বত অন্তরে বসে গেছে। বলে খ্রিস্টান মেয়ে কেন বিয়ে করবেন? বলে না, এখানে বিয়ে করতেই চাই, এখানে থাকতে চাই। মুরিদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কোনো কিছু করতে পারলো না, উনি ওখানে থাকবেন। পরে তো মেয়ের বাপকে প্রস্তাব দিল, মেয়ের বাপ বলল তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আর 2 বছর শূকর চড়াও তাহলে আবার মেয়েকে বিয়ে দিতে পারিস। তো এই মেয়েকে বিয়ে করার জন্য খ্রিস্টানও হয়ে গেল, শূকর চড়ানোর দায়িত্ব গ্রহণ করল। কিসের কারণে? একটা মাত্র কুদৃষ্টি, বদনিগাহি হয়েছে একটা বেগানা মহিলার প্রতি, অন্য অনেক কোনো গুণা না। তাদের কি বোঝা যায় যে একটা কবিরা গুণা, এটা 1 ফোঁটা বিষের মতন মানুষের ইমান আমল সবকিছু বরবাদ করে দিতে পারে। তো হিসাবে এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 2টো নির্দেশ দিয়েছেন। একটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়ারই পরিপূর্ণতা হলো পরিপূর্ণ মুসলমান হওয়া। তাকওয়া যখন থাকবে, তাকওয়া যখন অর্জন করবে, তখন সে আল্লাহর হুকুম যেটা করণীয় ওইটাও করবে, যেটা বর্জনীয় ওইটাও বর্জন করবে। এই বর্জন করার জন্য কোনো আইন কানুন লাগবে না, কোনো জেল জরিমানা লাগবে না, যে নামাজ না পড়লেই হবে, মিথ্যা বললেই হবে। আল্লাহর ভয় তাকে উদ্বুদ্ধ করবে। এখন আল্লাহর ভয়টা অর্জন করা, এই আল্লাহর ভয়টা আসবে আল্লাহ আলাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাদের সাথে উঠা বসা করতে হবে। যেমন লোকদের সাথে মিশবো, তাদের আচার আচরণ চরিত্র আমার মধ্যে আসবে। হ্যাঁ, যেমন উর্দুতে বলে খারবুজা, খারবুজা সে রং পকড়তে হয়। যখন তরমুজ রঙিন হওয়া শুরু হয়, পাকা শুরু হয়, একটা থেকে আর একটা আসর গ্রহণ করে। খারবুজা, খারবুজা সে রং পকড়তে হয়, এক তরমুজ আর এক তরমুজ দেখে নিজের মধ্যে রং ধারণ করে। অনুরূপভাবে আমার আপনার উঠা বসা যাদের সাথে হবে, ওদের আচার আচরণ এটা আমার মধ্যে আসবে। তো কাকে আমি বন্ধু বানাবো, কার সাথে উঠা বসা করবো, এটার উপর নির্ভর করবে আমার মধ্যে তাকওয়া আসবে নাকি গুনার আগ্রহ পয়দা হবে। যদি আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, বুজুর্গ এদের সাথে উঠা বসা হয়, তাহলে আমার মধ্যেও ওই খাসলত পয়দা হবে। আর যদি আমার উঠা বসা ফাসেক, ফাজের, গুনাহগার এদের সাথে হয়, এরকমই হবে। এবার তো বাস্তব, আপনার ছেলে যদি এরকম বন্ধুদের পাল্লায় পড়ে, যারা মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজ কালাম করে না, তো ওই ছেলে বেনামাজি হবে, রাস্তায় আড্ডা দেবে, 12টার সময় ঘরে আসবে। আর যদি আপনার ছেলে যারা তবলিগ করে, আলেম ওলামাদের সাথে মেশে, এদের সাথে মেশে, তো ওই ছেলে যদি বেনামাজিও হয়, এই সমস্ত বন্ধু বান্ধব তবলিগে যাবে, মাহফিলে যাবে, তফসিলে যাবে, তার মধ্যে পরিবর্তন আসবে, সেও নামাজি হবে। এটা বাস্তব একদম, যেটা আমরা চিন্তা করলে বুঝতে পারি। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে লা তুসাহিবিল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, মুমিন ছাড়া তুমি অন্য কাউকে বন্ধু বানিও না, এবং নেককার পরহেজগার লোক ছাড়া কারোর পেটে তোমার খানা যেন না পড়ে। টাকা পয়সা কামাই করছো, এটা কার পিছনে খরচ করছো? বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে চলে গেলে, হ্যাঁ, ফাস্টফুডে চলে গেলে 1000 টাকা উড়িয়ে দিলে। এই বন্ধু বান্ধব কারা? নামাজ পড়ে কিনা, পর্দার সাথে চলে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা। যদি না মানে, এদের পিছনে যে পয়সাগুলো খরচ করলে, চাই তুমি নিজে কামাই করো, চাই বাপের কাছ থেকে নিয়ে আসো, এই প্রত্যেকটা পয়সার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। পয়সা কোন পথে কামাই করেছো শুধু এটা জিজ্ঞেস করা হবে না, পয়সা কোন পথে খরচ করেছো এটা কিন্তু জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। এই কথা বললে হবে না যে আমার পয়সা, আমি যেখানে মন চায় খরচ করবো, কার কি বলার আছে। আমার পয়সা না, যে আমার পয়সা হতো তাহলে শিক্ষিত লোকরা খেয়ে পরে বড় লোক হয়ে যেত, অশিক্ষিত লোকেরা, মূর্খ লোকেরা না খেয়ে মরত। অথচ দেখা যায় মূর্খ লোকেরাও অনেক টাকা পয়সার মালিক, আর শিক্ষিত লোক জুতার তলা ক্ষয় করে বেড়াচ্ছে,
চাকরি পায় না, পয়সা কামাই করতে পারে না। তো ওই টাকা পয়সা কামাই করার মালিক হওয়া এটা কারণ নিজের হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন কাউকে দেন না, উভয় জায়গা পরীক্ষা করার উদ্দেশ্য। যাকে দেন তাকেও পরীক্ষা করতে চান সে কোন পথে খরচ করে, যাকে দেন না তাকেও পরীক্ষা করতে চান কতটুকু শুকরিয়া আদায় করে, কতটুকু সবর করে। তো পাওয়া বা না পাওয়া এটা উভয়টাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাতে, যাতে করে তাকওয়া অর্জন করতে পারি। আর এই তাকওয়া যখন আসবে তো আয়াতের দ্বিতীয় অংশ পরিপূর্ণ মুসলমান হওয়া, এটাও অটোমেটিক চলে আসবে। কেমন যেন একটা আরেকটার সাথে জড়িত। তাকওয়া আসবে তো আমি আল্লাহওয়ালা হতে পারবো, আল্লাহর হুকুম মানতে পারবো, নিষেধাজ্ঞাগুলি থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা হওয়ার জন্য আমাদেরকে কবুল করেন। আসন্ন চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে মুসলমানদের ইহুদি খ্রিস্টান ফুটবল টিমদের নিয়ে এত পাগলামির কারণ কি? কোরআন ও হাদিসের আলোকে মতামত জানতে চাই। পাগলামির কারণ মানুষ যাতে দিনদার না হতে পারে, আখিরাতে প্রস্তুতি নিতে না পারে, ইহুদি খ্রিস্টানরা এক একটা ইস্যু দিয়ে এদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে চায়। কখনো ক্রিকেট, কখনো ফুটবল, আর মোবাইল তো আছেই। এইগুলো দিয়ে আখিরাত থেকে তাকে বঞ্চিত রাখতে চায়। সময়গুলি, জীবনের সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফুটবলের পিছনে এখন তো অল্প সময় লাগে, 1.5-2 ঘন্টা সময় টিভির সামনে বসে থেকে কত রকম। 3 ঘন্টা, 3 ঘন্টা হোক, 3টা ঘন্টা চিন্তা করেন। ক্রিকেটে গেলে 6 ঘন্টা, এখানে গেলে 3 ঘন্টা নাচ গান দেখবে, তামাশা দেখবে, ওটা তো আসেই। এরপরে দেশের মধ্যে আবার এই পতাকা কেনা, জার্সি কিনা, এগুলো গায়ে লাগানো, মিছিল বের করা, এরপরে গরু জবাই করে খাওয়া। আবার ওই দল হারলে কত লোক তো আত্মহত্যাও করে। গতবারও ঘটেছে, কত লোক আত্মহত্যা করেছে। তো একটা দল হেরে গেল, আত্মহত্যা করলাম, চিরদিন জাহান্নামী, এটাও চিন্তা করে না। তো এটা ষড়যন্ত্র মানুষের ইমানকে নষ্ট করার জন্য, জীবনের গুরুত্বপূর্ণ সময় এটাকে নষ্ট করার জন্য। এটা আমরা যদি না বুঝি মুসলমান হয়ে, তাহলে কে বুঝবে? আর আল্লাহ পাক হেফাজত করেন সবাইকে। আমরা যারা আছি নিজেরা বিরত থাকি, নিজেদের ছেলে পেলেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।